হাই মা। এ হচ্ছে কি আমার মেয়ে, ওর মেয়ে। মাশাআল্লাহ, আপনাদের মেয়ে অনেক সুন্দর। হ্যাঁ, মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে, মাশাআল্লাহ। ভাগনা, এত তো না হইও না, আগে তোমার ভাইয়েরটা হোক, তারপর তোমারটা। চল চল। এই মামা, তোমরা গাড়িতে উঠো, আমি একটু আসতেছি। না, আমি ওই যে ফোনটা ফালায় আসছি। চাপা মাইরান না, পকেটে মোবাইল দেখা যাচ্ছে। ওই যে কি জন্য আসেন বলেন? না, ওই যে আপনার বোনকে আমাদের খুব পছন্দ হয়েছে। আপনার ভাইকে আমাদের এখনো পছন্দ হয়নি। বলেন কি? মানে বিবেচনা রাখছি ওয়েটিং লিস্টে। আপনি কিন্তু ভালো কথা পারেন, কিসে পারেন? কেন সেখানে যেয়ে দাঁড়িয়ে থাকেন নাকি? থাকতেও পারি। আগে আপনার ভাইয়ের সাথে আমার মনে বিয়েটা হোক, তারপর না হয় বেআইনের সাথে টাউনকি মাইরান। অ্যাডভান্স কোনো কিছুই ভালো না, এখন রাস্তা মাপেন। কি রে দোস্ত, বড় ভাইটা কিন্তু কিউট আছে, পছন্দ হয়েছে। হাই আহান, কেমন আছো? ভালো নেই সেটা। ভালো নাই মানে কি হয়েছে তোমার? এই কালকে না তোমার ভাইয়ের জন্য মেয়ে দেখতে গেলে, মেয়ে পছন্দ হয়েছে নাকি তোমাদের? পছন্দ তো হয়েছে, কিন্তু ঝামেলা অন্য জায়গায়। মেয়ের একটা বোন আছে, তোমাদের ডান্স একাডেমিতেই ও নাচ শিখে। এই, তুমি আদিয়া না? জি আপু, আমি একাডেমির সবচেয়ে পুরনো স্টুডেন্ট। মা, আপনাকে চিনব না কেন আপু? কয়েকদিন আগে কি তোমার বোনকে কেউ দেখতে এসেছিল? হ্যাঁ, আপনি কিভাবে জানেন? ওই ছেলে যে ছোট ভাই আহান, ও কিন্তু আমার বয়ফ্রেন্ড। ওর কাছ থেকে দূরে থাক। ওকে আপু, পরে কথা হবে। মনে হইতেছিল যে তুই ওর বয়ফ্রেন্ডকে চুরি করে নিয়ে যাবি। কে জানে, করলে করতেও পারে। দেখতে শুনতে খাও খাও। মনে হচ্ছে তোমার বিয়ে, কনে তুমি। তোমাকে অনেক অনেক বিউটিফুল লাগছে। স্টপ ফ্লার্টিং। বয়স হচ্ছে কেন এত মিথ্যা বলে বুঝি না। কিসের মিথ্যা? তুমি আমার দেখা সবচেয়ে সুন্দরী মেয়ে। কি রে, পূর্ব বলে এত মেসেজ আসে কেন? মেসেজের নোটিফিকেশনে আমি তো পাগল হয়ে যাচ্ছি। মামা, আপনি এক কাজ করেন, ওনার ফোনটা নিয়ে নেন। ওনার ফোনেই তো বেশি টেক্সট আসে, দেখবেন টুংটাং বন্ধ হয়ে যাবে। এই কি? দে তোর ফোনটা দে। আর না, আমার ফোন দেওয়া যাবে হ্যাঁ, না। নিয়ে নেন মামা, দেখেন না কি। হ্যাঁ, দে দে। 1 ঘন্টা পরে পাবে। তোমার আম্মা কেমন আছে? ভালো আছে। তোমার আব্বু? আব্বু ভালো। আরে আয় আয়, দেখে আসছে। তুই বল, আমি ভেতর থেকে কিছু করে নিয়ে আসছি। কি কি মনে করে আসছেন মিস্টার বেআই? আমার বন্ধুর বাসা এখানে, তো ওর সাথে দেখা করতে আসছিলাম, তাই ভাবলাম যে একটু আন্টির সাথে দেখা করে যাই। ঈশিতা বাসা? ঈশিতা কেন হবে? আরে না, একটা ছেলে বন্ধু। ও, বসেন তাহলে। আমি এখানে একা বসে থাকবো? তুই একাই তো বসে থাকবেন। বের হবা? মাথা খারাপ? মাত্র তো আসলাম। তোমাদের এখানে তো নারকেল বাগান আছে না? চলো না যাই। নো ওয়ে। আমি বিকালে ওখানে তোমার জন্য অপেক্ষা করবো, তুমি আসবা। সরি, আই ক্যান নট। পারবো না। পারবো না মানে পারবো না। আমি অপেক্ষা করব মানে করব। করেন। আমি জানতাম তুমি আসবা। দেখেন, কাজটা কিন্তু আপনি একদম ঠিক করছেন না। আপনার গার্লফ্রেন্ড আছে, তারপরও আপনি কিভাবে আমার সাথে এত ফ্লার্টিং করেন? এখন তো মনে হচ্ছে আপনার ক্যারেক্টারের প্রবলেম। কি বলতেছো তুমি এগুলো? আমার ক্যারেক্টারের প্রবলেম? আমার গার্লফ্রেন্ড আছে। ঈশিতা আপু আপনার গার্লফ্রেন্ড না? ও আচ্ছা, এই কারণে তুমি কয়দিন যাবত ঈশিতার সাথে করতেছো? আরে বাবা, ঈশিতা আমার ফ্রেন্ড। ঈশিতা আমার ফ্রেন্ড, সব জানি। তুমি আমাকে বিশ্বাস করতেছো না? প্রমাণ দিচ্ছি, দাঁড়াও। কি যে করতে হয় মানুষের বিশ্বাস অর্জন করে। হ্যালো ঈশিতা, আমি যে আমার ভাইয়ের বিয়েতে যে তোমাকে দাওয়াত দিলাম, তুমি আসলে না কেন? সরি বন্ধু, আমার বাবা একটু অসুস্থ হয়ে পড়েছিল, তাই আসতে পারি নাই। ও সো স্যাড। আচ্ছা শোনো না, আমরা তো ফ্রেন্ডস ফ্রম চাইল্ডহুড, রাইট? ইয়েস রাইট, আমাদের যখন 10 বছর বয়স তখন থেকে আমরা ফ্রেন্ডস। আচ্ছা, মানে এর থেকে তো বেশি কিছু নাই, মানে এক্সট্রা তো কোনো ফিলিংস নাই, মানে জাস্ট আস্কিং, ইজ ইট ওকে? ইয়েস ইটস ওকে, উই আর জাস্ট ফ্রেন্ডস, নাথিং এলস। ঠিক আছে, থাকো তাহলে, পরে ফোন দিব। রাখি। হইলো তো এবার? আরে বাবা, শি ইজ জাস্ট মাই ফ্রেন্ড, নাথিং এলস। ওয়েল, আই এম ইমপ্রেসড। তুমি আবারও এসব ঘরে বসে খাচ্ছো? আমার বাড়ি আমার ঘর, আমি যা ইচ্ছা তা করুন। তোর ভালো না লাগে তুই বাইরে যা। আমার কপালটাই খারাপ, তোর মতো ফালতু বিয়াদব ঘাটতে না সাথে আমার বিয়ে হয়েছে। আমি ফালতু, তুই ফালতু, তোর বাচ্চারা ফালতু। এই মুখ সামনে আমার বোন আছে তোর মতো একটা ফালতু মেয়ে বিয়ে করা। তোর বাচ্চাটা আমার কাছে 50,000 টাকা দিব। দিদাও। তোর দাদির মতো বোনের সাথে আজকে আমি। চুপ। এই জানে না। সামান্য যৌতুকের টাকার জন্য আমার বোনকে অমানুষের মতন মারছে তোমার ভাই। এই যে দেখো, দেখো, অমানুষ জানোয়ারের মতন মারছে। জানোয়ার একটা। এই মেয়ে, চুপ করো তুমি। বেদুর মতো কথা বলছো কেন? কেমনি বলে কি করবেন আপনি? একটা থাপ্পড় মেরে গালের সব দাঁত ফেলে দেবো। এই ছেলে, চুপ। একটু
একদম চুপ। আমার বড় মেয়ের গায়ে হাত তুলেছে তুমি, এখন আমার সামনে আমার ছোট মেয়ের গায়ে হাত তুলতে চাও? কি ভেবেছো তুমি তোমাকে? আমি হুমায়ুন চৌধুরী এখনো বেঁচে আছি, লজ্জা করে না তোমার? সামান্য টাকার জন্য তুমি স্ত্রীর গায়ে হাত তোলো? তোমার কাছে আমার মেয়েকে রাখবো না। এই চল। নাদিয়া, এই বাড়ি থেকে একবার চলে গেলে কিন্তু আর ফেরত আসতে পারবে না। আমার আপু আসবেও না, আর যদি আসতেও চায় আমরা কোনোদিন আসতে দিব না। আর একটা কথা আপনারা খুব ভালো করে শুনে রাখেন, এই বাড়িতে কোনোদিন কোনো ভালো বংশের মেয়ে আসবে না। আম্মা তুমি জানো এই ছেলে মাঝে মধ্যে ড্রিঙ্কও করে, এর আগেও নাকি 2-1 আপুর গায়ে হাত তুলছে। কি? এর আগেও তোরে মারছে? ওগো যদি আমি কান্দা না সরছি তাহলে আমার নাম আকবর চৌধুরী না। অগে মহিষে পানি খায় আমার নাম শুনলে আমার ভাস্তির গায়ে হাত, আমার ভাইয়ের চোখে পানি, ওই তোলার কলজা গুদ্ধ আমি টান দিয়েছিলাম বালামু। মান সম্মান কিছু থাকলো না। সব থেকে বড় কথা, তুমি তোমার মাথাটা একটু ঠান্ডা করো ভাই। তোমার মাথা গরম হয়ে গেলে তুমি কি বলো কি করো তোমার কোনো সেন্স থাকে না, এভাবে সংসার করতে পারবা না। এই চুপ কর তুই, কয়টা বিয়ে করেছিস? এমন ভাবে কথা বলছিস যেন 10-12টা সংসার করে উল্টে ফেলছিস। ছোট মানুষ ছোট মানুষের মতো থাক। এই ও কি খারাপ বলেছে? ও কি খারাপ বলছে? তোর এই টোটাল ম্যাটার মিসবিহেভিয়ার কারণে আজকের এই অবস্থা। এখন দেখ কোথায় করে। আহা বাবা, এত টেনশন করার কিছু নেই। ওই মেয়ে আর কোথায় যাবে? কয়েকটা দিন সময় দাও, দেখবে সুর করে এবারে চলে আসছি। আমির হোসেনকে আপনি না, কিন্তু কেন আমির হোসেনকে? কি কারণে আসছে আপনার? আরে আমির হোসেনকে বলেন না কেন? আমির হোসেনকে এখানে আমি অ্যারেস্টিং। কেন? ওনার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। ওনাকে অ্যারেস্ট করতে এসেছি। বাবা বাবা, এই তোমার ভাই লিটারালি আমার বোনকে ফোন দিয়ে হুমকি দেয়, এরকম লোকের জেলে যাওয়া উচিত। আশ্চর্য, হাজবেন্ড ওয়াইফের মধ্যে তো ঝগড়াঝাটি হইতেই পারে, তাই বলে এই তুমি চুপ করো, তোমাকে না আমি আলাদা ভাবছিলাম মাহা, কিন্তু তুমিও নাকি বাকি পুরুষদের মতো সেম টু সেম। এত কিছু হয়ে গেল, আমাকে আপনি একবারও জানালেন না? আমরা অনেক চেষ্টা করলাম আইমানের জামিনের জন্য, কিছুতেই কিছু হলো না। ওকে, আমি আছি, একদম কোনো টেনশন করবেন না। আইমানকে আমি জেল থেকে বের করে আনবো, আমি ওর জামিনের ব্যবস্থা করব। তুমি কখন আসছো? এই তো মাত্র এসেছি, বাবাও এসেছে। আইমান ভাইয়াকে বের করে নিয়ে আসবে, তুমি একদম টেনশন নিও না। আর দিয়ার সাথে তোমার কথা হয়? না, ওর সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। তুমি মন খারাপ করে থেকো না, আমি আছি তোমার সাথে। আমি তোমাকে ছেড়ে কখনো কোথাও যাব না। চলো না আমরা কোথা থেকে ঘুরে আসি। ট্রাস্ট মি আহান, তোমার অনেক ভালো লাগবে, অনেক মজা হবে। আমরা সবাই মিলে অনেক মজা করব। আহান নাও, আমি খাবো না। তোমার ভালো লাগবে, ট্রাস্ট মি। না প্লিজ, আমি এগুলো খাই না প্লিজ। একবার খাও, আমি বলছি তোমার ভালো লাগবে। নাও। তুমি আমার সাথে এমন কেন করলে আহান? তুমি আমার সাথে এরকম করতে পারলে আহান? ভাই বিশ্বাস করে না, আমি না ইচ্ছা করে এখন মানে এসব বলে লাভ নেই, সত্যি তো লুকানো যায় না। সেটা খুবই ভালো একটা মেয়ে, তুমি ওর সাথে এরকম কেন করলে? দেখো আহান, তুমি যা করেছো এটা কিন্তু একটা ক্রাইম, এবং আমরা চাইলে মামলা মোকদ্দমা সব করতে পারি। আরে বিচলিত হচ্ছ কেন? আমরা তো এরকম কিছু করব না। আমার শ্বশুর, আমরা তোমাকে খুবই পছন্দ করি, আর ঈশিতা তোমাকে খুব ভালোবাসে। ঈশিতাকে বিয়ে করবে আহান? ভাবি আমি আজকে আসি। একটা গুড নিউজ আছে। কি? আহানের সাথে ওই মেয়ের ব্রেকআপ হয়ে গেছে। তাহলে তো এখন খালি আছে, এখন তুমি প্রেম করো। এখন আমি আর ওর সাথে প্রেম করবো না, এখন আমি আহানকে ডিরেক্ট বিয়ে করব। আজকে ওই মেয়ের সাথে ওর ঝামেলা, কালকে যদি মিটে যায় তখন কি হবে? এটা হতে দেওয়া যাবে না ভাবি। এই গ্যাপে আহানকে বিয়ে করে ফেলতে হবে। তোমাদের মধ্যে তো কিছুই হয়নি, কিন্তু ও যে ভয় পাইছে। তোমার প্ল্যান সাকসেসফুল। আইমান ভাই, আপনার জামিনটা কিন্তু আমরা এমনি এমনি করাইনি, এখানে আমাদের একটা ছোট্ট স্বার্থ আছে। কি কাটত? ঈশিকা আহানকে খুব ভালোবাসে, ওকে বিয়ে করতে চাই। আপনি চাইলে বিয়েটা দিয়ে দিতে পারেন, আপনাকে 50 লাখ দিব। রাজি? তাহলে আমি রাজি।